বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা দেখছেন টেলস অফ রিয়েল লাইফ এবং আমি আপনাদের সাথে আছি নাহিয়া। আবারও চলে আসলাম এক সপ্তাহ পর, ঠিক এক সপ্তাহ পরে। আম, তো আমি আমার গার্ডেনিং এর আপডেট, আমার গার্ডেনের যে আপডেট সেটা নিয়ে হাজির হলাম। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই লাউটা। এই লাউটা গত সপ্তাহে আরো ছোট ছিল, এখন এক সপ্তাহ পরে আরো ভালো বড় হয়েছে আল্লাহর অশেষ রহমতে। পুরা লাউ গাছটা আপনাদেরকে দেখাই। এইদিকে এইদিকে আরেকটা ধরেছে, এই যে এটা পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তারপরে লাউ তো দেখালাম, এই দিকটা একটু আসি। এইদিকে হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছ, বেগুন ধরে রয়েছে আল্লাহর অশেষ রহমতে। তারপরে এখানে মরিচ গাছও রয়েছে, এই যে মরিচ ধরা দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, তারপরে আরো যদি আসি, এদিকটা একটু আসি। আসলে নেট দেওয়া উপরে, তাই একটু আসতে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো তারপরে এই যে বেগুন আল্লাহর অশেষ রহমতে, এই বেগুন গাছটাই আর কি। তারপরে এগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। এখানেও আছে ফুলকপি, বাঁধাকপি। তারপরে টমেটো গাছ, এইদিকে আরেকটা মরিচ গাছ দেখা যাচ্ছে। এই তো মরিচ। তারপরে এই দিকটায় আসি, এই যে এই দিকটাতেও দেখতে পাচ্ছি বেগুন গাছ। এইগুলা আল্লাহ অশেষ রহমতে বেগুন ধরেছে, আশা করি দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, চেষ্টা করব খুব সংক্ষেপে আমার বাগানের আপডেটটা দেওয়ার জন্য। এইবারে এই দিকটায় আসি বন্ধুগণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি, এই যে শিম গাছ, আর এদিকে শিম ধরেছে আল্লাহ অশেষ রহমতে। আমি একটু দেখাই, এই যে দেখা যাচ্ছে আল্লাহ অশেষ রহমতে প্রচুর শিম ধরেছে। আমি আরেকটু গিয়ে দেখাই, আসলে নিচ দিয়ে গিয়ে তারপরে দেখাতে হচ্ছে। এই যে আল্লাহর অশেষ রহমতে শিম ধরেছে। আপনারা শীতকালটায় শিমটা লাগান, দেখবেন প্রচুর ফলন পাবেন এবং অল্প যত্নে এই গাছটা গড়ে তোলা সম্ভব। তারপরে এদিকে যদি আসি, এই যে এদিকে আরেকটা মরিচ গাছ, মরিচেরও আল্লাহর অশেষ রহমতে প্রচুর ফলন হয়েছে। আপনারাও মরিচ গাছ লাগান, টুকটাক গাছগুলো লাগিয়ে গার্ডেনিং শুরু করুন, দেখবেন আপনারাও সফল হবেন। গার্ডেনিং এর জন্য প্রচুর পরিশ্রম লাগে এটা না, আসলে গার্ডেনিংটা করতে জানতে হয় আর কি। তারপর এদিকে হচ্ছে একটা গোলাপ, আমি আপনাদেরকে দেখাই, এই যে গোলাপ গাছটা। তারপরে এদিকে রয়েছে একটা বরবটি গাছ। তারপরে এদিকে আছে আবার, এদিকে আবার এই যে ফুলকপি, বাঁধাকপির চারা দেখতে পাচ্ছি এগুলো। তো শীতকালটায় ফুলকপি, বাঁধাকপি লাগানোর চেষ্টা করুন, আর এক দুইটা মরিচ গাছ লাগান, দেখবেন মোটামুটি আপনার বাগান রেডি। ঠিক আছে, তারপরে আরো একটা জায়গায় আসি। আজকে পুরো বাগানটাই ঘুরে দেখাবো, কারণ এক সপ্তাহ আগে দেখিয়েছি, এক সপ্তাহ পরের কি অবস্থা এটা আপনাদের সবার সাথে শেয়ার করব, আর কিছু টিপস দেব। তাই ভিডিও ছেড়ে কোথাও পালানোর চেষ্টা করবেন না কিন্তু। শিম গাছের এদিকটায়ও প্রচুর শিম ধরেছে আল্লাহর অশেষ রহমতে। তারপরে এদিকটায় এই যে এটা হচ্ছে, আমি যে গাছের পাতা ধরে আছি এটা হচ্ছে জাম্বুরা গাছ। তারপরে এইটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে মাশাআল্লাহ ফলন হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে পেয়ারা গাছ, আরো কয়েকটা ধরেছে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আসলে দেখানো যাচ্ছে না পাতার কারণে। এই যে, আর এদিকে একটা, মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে। আগেও আমরা খেয়েছি কিন্তু আল্লাহর অশেষ রহমতে। আর এইদিকে এটা তো মালটা গাছ, আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, বাড়ি মালটা 1। তারপরে এটা হচ্ছে বেগুন গাছ,
আর এই যে সাজনা গাছটা দেখিয়েছিলাম, যারা আগের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই মনে রেখেছেন যে এখানে 3টে সাজনা ছিল। সবগুলোই আমাদের পেটে চলে গিয়েছে কালকে। হারভেস্টিং করতে পারিনি, মানে হারভেস্টিং ভিডিও করা হলো না। আগামীবার খাওয়ার সময় দেখাবো ইনশাআল্লাহ। তারপরে এদিকে আছে ফুল গাছ, আর এদিকে একটা গাঁদা ফুল গাছও রয়েছে। পাতা আরো বড় হয়েছিল, আমরা 1G 2G 3G কাটিং করে দিয়েছি। এই সজনে পাতা গাছের পাশে রয়েছে অ্যালোভেরা গাছ। তারপরে এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। তারপরে এটা হচ্ছে লেবু গাছ। তারপরে এইদিকে রয়েছে আরেকটা অ্যালোভেরা গাছ। আর এটা হচ্ছে নিম পাতা গাছ। নিম পাতা অনেক উপকারী। আরো ছিল, কিছু ছিঁড়ে ফেলা হয়েছে। আচ্ছা, তারপরে এই যে এদিকে আসি, মূল আকর্ষণ কিন্তু আজকে এটাই। এটা হচ্ছে আনার গাছ। এই যে দেখুন ছোট্ট ছোট্ট আনার ধরে রয়েছে। আসলে শীতকাল বলে এই কালারটা হচ্ছে একটু অন্যরকম। আসলে আনার হয় মূলত বর্ষাকালে, তখন আনারের কালারটা একদম সুন্দর থাকে। কিন্তু সমস্যা নাই, আসলে ফল যেটা, এটা তো আমাদের গাছের অর্গানিক ফুড, তো এটার কালারটা দেখে কোনো লাভ নাই। এটা পুষ্টিগুণটাই হচ্ছে আসল। তো এই যে এখানে এগুলো পলিথিনে মোড়ানো ছিল। তারপরে এই যে এদিকে আনারটা মোটামুটি বড় হয়েছে দেখা যাচ্ছে। এইদিকে একটা আছে আলহামদুলিল্লাহ। আহ তারপরে এই যে উপরেগুলো দেখানো হয়নি, মোটামুটি মিডিয়াম সাইজের হয়েছে, তবে একটু সময় লাগবে যেহেতু শীতকাল এখন। আর এই যে গাছের এদিকে আরেকটা দেখা যাচ্ছে, আল্লাহর অশেষ রহমতে। আনার গাছ লাগানোর চেষ্টা করবেন, কারণ সবার বাগানেই এখন শুনলাম আনার বলে হচ্ছে। এবারে চলে আসলাম বাগানের আরেক সাইডে। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও ফুলকপি বাঁধাকপি গাছ রয়েছে। এদিকে রয়েছে টমেটো গাছ। আর এদিকে আরেকটা কথা বলি, এটা হচ্ছে ঝিঙ্গা গাছ। আল্লাহর অশেষ রহমতে ঝিঙ্গা ধরে রয়েছে। খুব শীঘ্রই আসতে চলেছে হারভেস্টিং ভিডিও, আপনারা আশা করে দেখবেন। তারপরে গতকালকেও আরেকটা ছিল, এখানে আরো 2টা। তারপরে এখানে এখানে একটা রয়েছে তিতা করলা গাছ। এদিকে একটা টমেটো গাছ। তারপরে আর এখানে তো বেগুন গাছ রয়েছেই। এই যে এদিকে ঝিঙ্গা গাছে ফুল ধরেছে আল্লাহর অশেষ রহমতে। দেখা যাক ফলন কতটুকু হয়। এই যে এদিকে আরেকটা। এই যে একদম সামনাসামনি চলে এসেছি আপনাদের সুবিধার জন্য। ফুলগুলো এই যে দেখেন হলুদ কালার, চিনে রাখেন। এই যে এখানে ধরেছে মোটামুটি। আর এই যে এই পাশ থেকে দেখা যাচ্ছে, এই যে এখানে ধরেছে ফুলগুলো। তো বন্ধুগণ, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার বাগানটা আরেকবার দেখিয়ে দিলাম। আশা করি আমাদের বাগান থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারাও কিছু টুকটাক গাছ লাগাবেন। টুকটাক গাছ দিয়ে শুরু করুন, আস্তে আস্তে আপনার বাগানের অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ। আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বাগানে ফল ফলবে ইনশাআল্লাহ। তো অর্গানিক ফুড খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।